ইচ্ছাশক্তি এমন একটি বস্তু আপনি যেটা মাথায় রাখবেন যে জিনিসটা আমি করব এবং ইচ্ছে রাখবেন সেটা অবশ্য আপনি করতে পারবেন। ইচ্ছে এমন একটা জিনিস আপনার সেই ইচ্ছেটাকে পুষে রাখলে যেকোনো সময় সফলতা অর্জন করতে পারেন। অবশ্যই আমিও চেষ্টা করতেছি সেরকমভাবে আমার ইচ্ছেটাকে আগলে রেখে আমি যেন ভবিষ্যতে অনেক সফলতা অর্জন করতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি অবস্থা আপনাদের? আই হোপ সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি রেশমা ঢাকা থেকে বলছি। এখানে ২ ধরনের কেক দেখতে পেরেছেন আপনারা। আমি যখন কোর্স করি নাই তখন থেকে এই কেকের প্র্যাকটিস গুলা বাসায় করতাম নিয়মিত। তখনকার কেক ২ টা ভিডিও করে রেখেছিলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আজকে মূল টপিক হইছে শুটকি ভুনা। যদি আপনার বাসায় ১ পর চালের ভাত লাগে এ ধরনের শুটকির রেসিপি থাকলে ২ পর চালের ভাত রান্না করতে হবে। I promise একদম 100%। সেটা আপনি যদি করেন তাহলে অবশ্যই আপনার চালটা বাড়িয়ে দিতে হবে আর রুচিটা অটোমেটিক বেড়ে যায়। সেটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমি সবসময় খাবারটা একটু এভয়েড করি। অল্প খেতে চেষ্টা করি যেহেতু আমি খুব হাইটে অনেকটা লম্বা, ওয়েট অনেক বেশি সেজন্য সবসময় খাবারটা মেইনটেইন করার চেষ্টা করি। কিন্তু এই ধরনের শুটকির ভর্তা যখন করা হয়, কি বলবো ট্রাস্ট মি আপনি বিশ্বাস করবেন কিনা জানি না। তখন আমার ২ প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলি। কেমনে জানি হয়ে যায় সেটা আসলে বুঝি না। এতটা মজা হয়। তাহলে রেসিপিটা দেখতে থাকেন আর আমি আপনাদের সাথে কথা বলি। আজকের ব্লগ ভিডিও যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ লাইকটা দিতে ভুলবেন না। আর এই ধরনের ব্লগ যদি ২য় বার দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হতে পারেন। অলরেডি যে সকল বন্ধুরা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাংস রান্না করেও কেন আমি শুটকি রান্না করতেছি। মাংসটা আপনার ভাইয়া গরুর মাংসটা খেতে একদমই নিষেধ, ডাক্তারের নিষেধ। হাড়ের সমস্যা আছে। আর আমার মাংস অনেকটাই পছন্দ। তারপরে মাংসের পাশাপাশি আমি এই ধরনের শুটকি ভুনা মাঝে মধ্যেই করে থাকি। কথায় আছে না মাংস রেখেও কিন্তু কিছু, কিছু রেসিপি আছে যেমন শুটকি ভর্তা যাই বলেন না কেন অনেকেই মাংস রেখেও শুটকির ভর্তা খেতে চায় সেরকম আরকি আপনাদের ভাইয়া কিন্তু মাংস খাবে না। সে শুধু ভর্তা দিয়েই খাবে। তার সাথে আমিও খাবো। বাচ্চাদের এদিকে পরীক্ষা চলতেছে সেজন্য ফ্রিজে যতটুকু মাংস ছিল পুরাটাই রান্না করে ফেলছি। রান্না করে রাখলে আমার সুবিধা হবে। ওরা যেহেতু মাংসটা পছন্দ করে, ওদেরকে যেকোনো মুহূর্তে একটু জাল দিয়ে দিতে পারবো। এদিকে শুটকিগুলা নিয়েছি। এদিকে ঢাকার শুটকি এটা, ব্রাউন-বারের যে শুটকিটা সিদোর সেটা দিয়ে এই ভর্তাটা করলে আরো বেশি মজা হয়। তবে আপনারা এই শুটকি দিয়েও করতে পারেন, মাথাটা ফেলে দিবেন। আর এদিকে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, সাথে পেঁয়াজ আর রসুন। আর আমি যে গুলাটা রেডি করেছি সেখানে আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ। আর কিছুই দিতে হবে না, এভাবে আপনারা করতে পারেন। আমরা যেভাবে করে থাকি বা খেয়ে থাকি অনেক মজা হয়। যদি আপনি এই ধরনের রেসিপি না করে থাকেন শুটকি ভুনা বা ভর্তা তাহলে আমার ভিডিওটা দেখে অবশ্যই বানাবেন। পর্যাপ্ত পরিমাণ তেলের সাথে পেঁয়াজ আর রসুনটা একটু লাল, লাল হয়ে আসার পরে আমি মাথা ফেলে রেখে শুটকিগুলা পরিষ্কার করে তেলের মধ্যে দিয়ে দিব। আর শুটকিটা একদম গলে যাবে আর হালকা কিছু কাটা সেটা আপনারা বেছে নিতে পারবেন। আর আমার বাবার বাড়ির অঞ্চল হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ওখানে একটা শীতল পাওয়া যায় বাঁশপাতি শীতল, সেটা অনেক লম্বা হয়, সেটা দিয়ে অনেকটা মজা হয়। তো এটাও অনেক ভালো লাগছে আমার কাছে। ঢাকা থেকে আপনাদের ভাইয়া কানন বাজার থেকে নিয়ে আসছে। ঢাকা আসার পর এই ফার্স্ট টাইম এই শুটকিটা কিনা হয়েছে। সবসময় বাবার বাড়ি থেকে নিয়ে আসে যারাই আসে। 1/2 কেজি বা ১ পোয়া শুটকি আমার জন্য নিয়ে আসে। আপনাদের ভাইয়ার এই ভর্তাটা খুবই পছন্দ। তো যাই বলছিলাম মূল টপিকে চলে যাই। আর আপনার ভিডিওটা দেখেন, দেখে অবশ্যই বুঝতে পারবেন আসলে বলে কেউ কিছু বোঝানোর নেই। চোখে দেখে আন্দাজ করে নিতে পারবেন। শুটকিটা ভাজা হয়ে আসার পর আমি যে গুলিয়ে রেখেছি মসলাটা সেটা দিয়ে আবারও ভাজা করে নিব। সামান্য পরিমাণ পানি এড করব। আমার যে মূল টপিকের আজকে ভিডিওটা বেশি বড় না, ছোট্ট একটি ভিডিও। আশা করি আমার ফুল ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আমার যে ইচ্ছেটা, এই যে আমার আপনার সবারই যে ইচ্ছে শক্তির কথা বললাম আমি, ইচ্ছে শক্তি এমন একটা জিনিস আপনি মনের মধ্যে পুষে রাখলে অবশ্যই একদিন না একদিন সফলতা আসতে পারবেন বা আমারও হবে আমি আশা রাখি। আমি এখন আলহামদুলিল্লাহ প্রপারলি কেক বানানো শিখে গেছি। আমি যখন কেক বানানো শুরু করেছিলাম মানে ইউটিউব দেখে দেখে তখনকার কেক ছিল ২ টা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন মাশাআল্লাহ খুব পারফেক্ট ভাবে কেক বানাতে পারি। আমি একটা কোর্স শিখে নিয়েছি।
যারা কেকটা বানাতে আগ্রহী বা শিখতে চান তারা একটা কোর্স করতে পারবেন। আমার শ্বশুরবাড়ি যেহেতু গাজীপুর, আমার ঢাকা আসার পরে সুবিধা হয়েছে কোর্স করার জন্য। এই যে বললাম ইচ্ছে, আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি কেক কোর্স করব আর ভবিষ্যতে কিছু করার। তারপরে জানি না সামনের দিকে কতটুকু আগাতে পারবো। তো আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমিও আগাতে পারবো। আর এদিকে এই তো দেখে নেন অল্প অল্প কাটা, অনেকটা কাটা বেশি আছে, সেটা আমি খুন্তি দিয়ে উঠিয়ে নিচ্ছি। দুই একটা কাটা উঠানো যাবে আর বাকিগুলো একদম মিশে যাবে, মুখে কোনো কাটাই বাজবে না। মাথাটা শুধু ফেলে দিবেন শুটকি, তাহলেই হবে। তো আমার অনেক ইচ্ছা আমি কিছু করার, সেজন্য আমি কোর্সটা শিখে নিয়েছি। আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি ভাবে কেক বানাতে পারি। তো আশা রাখছি কিছু করার। আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন ফ্যামিলি এন্ড ফ্রেন্ডদের সাথে। আর একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। এই কেকগুলা ছিল যখন আমি কোর্স না করি তখনকার কেক, আর এখন যে শিখেছি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। যেহেতু আমি বিজনেসটা এখনো স্টার্ট করি নাই, তো বাসার জন্য সবসময় কেক বানাচ্ছি বা পরিবারের সবার জন্য যেখানে যাই কেক নিয়ে যাই। তো বাবার বাড়ি যাব কিছুদিন পর, একসাথে ৩-৪টা কেক বানাবো, সেটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আর এদিকে আমার গরুর মাংসটা আমি বেশি ঝোল করব না, একদম ভুনা ভুনা করব। যেহেতু ফ্রিজের মাংস, মানে ঝোল করলে ভালো লাগবে না। টাটকা মাংস হলে ঝোল করলে ভালো হতো। অনেক দিনের মাংস, সেজন্য আর ঝোল করা হবে না। একদম ভুনা ভুনা করে নিব। ভুনা ভুনা করে বক্সে ভরে রেখে দিব, যে কোনো মুহূর্তে ওদেরকে দিতে পারবো গরম করে। আর এই তো আমার শুটকি ভুনা একদম হয়ে গেছে। কি আর বলবো, এই যে বললাম চালটা একটু বাড়িয়ে দিতে হবে। আর আপনি যদি ১ প্লেট ভাত খান, সে ক্ষেত্রে যদি শুটকি থাকে তাহলে ২ প্লেট ভাত আপনাকে অনায়াসে খেয়ে নিতে হবে, এতটা মজা হয়। তো ফাইনালি আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলবো আর নামিয়ে এইভাবে বক্সে করে রেখে দিব ফ্রিজে। খাওয়ার পর আপনাদের ভাই আর আমি মাঝে মধ্যেই খাবো আরকি। একটু বেশি করে বানিয়েছি। ভর্তাটা খাওয়ার পরে আমি বয়সটা দিচ্ছি, মাশাআল্লাহ কি বলবো এত মজা হয়েছিল। ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে আমার কেক যখন আমি শেখা মানে হয় নাই তখনকার কেক, আর এখন আমি প্রপারলি শিখে গেছি আলহামদুলিল্লাহ। অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।